আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিন। বলা যায় যে ঢাকা শহরে মানুষের আজকে শেষ ঈদ। আগামীকাল পহেলা বৈশাখ। তো এই পহেলা বৈশাখের আগের রাত্রে ভিডিওটা করা। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, যে ইন্ডিয়া বর্জনের বা ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জনের যে আহ্বানটা আমাদের ছিল, সেইটার যে আসলে একটা ধারাবাহিকতা বজায় রাখার কারণে এটার যে আসলে কি ইফেক্ট পড়ছে তার বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। তো এই রমজানের পরে ঈদের এই 3 দিনে মোটামুটি আমার এলাকার ভিতরে এবং এই যে দোকানটায় বসে আছে এই দোকানের অ্যানালাইসিস, তাদের ভাষ্য অনুযায়ী মানে ঈদের পরে দেখা যায় যে মানুষ কোক, 7 আপ এই জিনিসগুলো কেনাকাটা করে। তো এইখানকার মোটামুটি 3-4টা দোকানের যে অ্যানালাইসিস, যেমন একটা দোকানের অ্যানালাইসিস হলো যে তারা আগে হলো 10 কার্টুন কোক রাখতো, হয়তো বা 1 কার্টুন দেখা যেত যে 1 কেস হলো আপনার মোজো রাখতো। তো এবার উল্টা হয়েছে, এবার 10 কার্টুন মোজো রাখছে, 3 কার্টুন কোক রাখছে। দেখা গেছে যে কোক এখনও রয়ে গেছে কিন্তু মোজো অলরেডি শেষ। আমি যেমন এখন এসে মোজো খুঁজে পাই নাই। 7 আপ সেম অবস্থা। তো মোটামুটি পণ্য বর্জন শুরু হয়েছে, সেটা যে ইফেক্টটা সেটা অলরেডি দেখা দিচ্ছে এবং সামনে এই সফলতাটা আরও বাড়বে। দেন হলো যে ইন্ডিয়ান আরও যে পণ্যগুলো, বিশেষ করে মশলা জাতীয়, তারপর হলো যে আপনার কি বলবো যে এনাদার মুদি যে আইটেমগুলো, সেটা মোটামুটি অনেক কমে গেছে। একবারে যে কমে গেছে, জিরো হয়ে গেছে জিনিসটা এমন না। আগে হয়তো 10 কেজি বিক্রি হইতো, এখন সেটা কমে এসে 3 কেজি 4 কেজিতে চলে আসছে। তো এইটাই হলো যে আসলে আমাদের সফলতা। এই সফলতাটা আসলে আপনাদের জন্য মানে কি বলবো যে আপনাদের কারণে এই সফলতাটা দিন দিন আগাচ্ছে, সফলতার দিকে আগাচ্ছে। তো এই ঈদে সকল ভাই বোনদেরকে আসলে ঈদের পরবর্তী যেই ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যেই ইন্ডিয়ান পণ্য বয়কটের যে ইস্যুটাকে জারি রাখছেন, আপনাদেরকে এই জন্য বারবার ধন্যবাদ দিচ্ছি। তো ইন্ডিয়ান পণ্যগুলো বর্জন করেন। আবার বলবো, যারা এখনও মানে এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব দিচ্ছেন না, তাদেরকে বলবো প্লিজ গুরুত্ব দিন। ইন্ডিয়ান পণ্য বর্জনের যে সুফলতাটা সেটা অবশ্যই সামনে আরও বেশি খুব বড় আকারে আসবে। অলরেডি দেখেন আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলো, সেই কোম্পানিগুলো তাদের কি বলবো যে মানে প্রোডাক্ট বৃদ্ধি করতেছে। যেমন আজকে দেখলাম যে আমরা সবসময় ম্যাগি ওই কি বলে মশলাটা খেয়ে থাকি। আজকে দেখলাম যে এই মশলাটা আমাদের দেশীয় আরেক কোম্পানি তারা বের করছে, রুচি মেবি। তো এই যে বিকল্প জিনিসটা, এটা কিন্তু আগে ছিল না। এখন এই ইন্ডিয়ান পণ্য বর্জনের এই ডাকে কিন্তু তারাও কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট বাইর করতেছে। তো আপনারা যদি সাপোর্ট দেন, এই প্রোডাক্টগুলো আরও বৃদ্ধি পাবে। তো সবার কাছে অনুরোধ থাকবে, ইন্ডিয়ান পণ্য বর্জন করেন, দেশীয় কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করেন। দেখেন, দাদারা আগে যেই টোনে কথা বলতো, এখন কিন্তু সেই টোনটা চেঞ্জ হয়ে গেছে। কারণ কি, অলরেডি ধরেন তারা হামতাম করতেছে, হুমকি ধুমকি দিচ্ছে। বিশেষ করে যদি এটার প্রমাণ দেখতে চান, তাহলে আমার আগের ভিডিওগুলো কমেন্টসগুলো দেখবেন। সেখানে দেখবেন অনেক দাদাদের কি মানে আক্ষেপ যে তোমরা না খেয়ে মারা যাবা, এই হবে সেই হবে, মানে তাদের কত কষ্ট আমাদের জন্য। অথচ এই রমজানে আমাদের প্রায় কতজন, 10 থেকে 12 জন দেশীয় ভাই ভাইকে হত্যা করছে এই সীমান্তে। তো এই ঈদের 2 দিন আগে তারা হলো যে বাংলাদেশে ঢুকে বিএসএফ মানে কুলাঙ্গারগুলো বাংলাদেশে ঢুকে নিরস্ত্র 2 জন রাখালকে, রাখাল না সরি, কৃষককে গুলি করে মারছে। তো যদিও আমাদের দেশে মানে একটা তাবেদার সরকার, একটা বদমাইশ সরকার আছে, তারা এটার কোনো প্রতিবাদ জানাবে না। তো সমস্যা নেই, তাদের প্রতিবাদ না জানালেও চলবে। আমরা যারা জনগণ আছি তারা অবশ্যই আমাদের প্রতিবাদটা জারি রাখতে পারি। তো এই আমাদের ভাইদের হত্যার জন্য আমরা ভারতীয় পণ্য বর্জন আরও স্ট্রংলি করব। আগে না পেলে হয়তো বা দেশি পণ্য না পেলে হয়তো ভারতীয় পণ্য নিতাম, এখন দরকার হলে সেই পণ্যই খাবো না। মানে এটাতে কোনো আর ছাড় নাই। সামনে কোনো বর্জনে আমরা কোনো ধরনের ছাড় দিব না আর। এখন থেকে আমরা নিয়মিত ভারতীয় পণ্য বর্জন করব এবং প্রতিদিন 1 বা 2 জনকে আমরা উদ্বুদ্ধ করব। এটা হলো আজকে থেকে আমাদের শপথ হোক। এটা আমার সাথে আপনারাও আশা রাখি এই শপথে উদ্বুদ্ধ হবেন। ভারতীয় পণ্য এখন যেভাবে আমরা বর্জন করতেছি, আপনারা যেভাবে বর্জন করতেছেন, এইভাবে যদি আমরা কন্টিনিউ করে যাই, দাদাদের সীমান্তে এসে আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে হত্যার
মানে উচিত জবাবটা এখান থেকে শুরু হবে, মানে হবে, শুরু না অলরেডি তো আমরা শুরুই করছি। তো দাদাদেরকে আসলে আমাদের কঠিন জবাবটা স্ট্রংলি দেওয়া উচিত, আমরা দিব। এই জবাবটার জন্যই আমরা ভারতীয় পণ্য বর্জন করব। দেখেন তারা কতটা উচ্ছৃঙ্খল এবং বেয়াদব জাতি, যারা কিনা অন্য দেশের সীমান্তের ভিতরে ঢুকে সেই দেশে মানুষকে হত্যা করে এবং এই নিরস্ত্র মানুষকে হত্যা করে আবার তারা মানে গর্ব করে বুক ফোলায়। এটা জাস্ট না, কাশ্মীরে যে মানে সীমান্তে যে পাকিস্তানি কাউকে হত্যা কর, একবারে ধরে তো মানে হাতের মধ্যে মূলা ধরায় দেয়। তো বাংলাদেশে তো এখন আমাদের সেই কি বলবো দেশপ্রেমিক লোকজন সেনাবাহিনী বা ওনাদের ভিতরে নাই, যারা আছে তারা হয়তো বা এখন আর সাহস নাই। তো তা যাই হোক, এটা তাদের ব্যাপার, এটা পররাষ্ট্র ব্যাপার বা আমাদের দেশীয় যারা এখন আছে তাদের ব্যাপার, কিন্তু জনগণ তো আসলে জনগণের বাইরে তো একটা রাষ্ট্র না। তো আমাদের রাষ্ট্রটাও জনগণের বাইরে না। তো জনগণ যেটা বলবে সেটা রাষ্ট্র মানতে বাধ্য। তো যদি এখন এই রাষ্ট্র মানে যারা আছে তারা মানবে না বা তাদের তাদের মন মতো করে চলবে, তা আমরা জনগণ স্ট্রংলি ইন্ডিয়ান পণ্য বর্জন করব। এই দেশে 15 লাখ ভারতীয় অবৈধ ভারতীয় যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। তারা আমাদের একজন ভাইকে হত্যা করবে, আমরা এর মানে কি বলি যে এর বিপরীতে এই দেশে যত ভারতীয় আছে অবৈধভাবে সবাইকে এই দেশ থেকে বিতাড়িত করব। এই দেশে কোনো অবৈধ কি বলে ভারতীয় শ্রমিকের কোনো জায়গা হবে না। তারা আমাদেরকে হত্যা করে প্রতিশোধ নেবে, আমরা তাদেরকে তাদের পণ্য বর্জন করে আমরা এর প্রতিশোধ নিব। আমাদের এই আন্দোলনে আমরা এখন ইদানিং দেখতেছি অনেক ভারতীয় দালাল, পেইড দালাল, যারা কিনা আমরা ভারতীয় পণ্য বর্জন করলে তাদের কষ্ট হয়, সেসব ভারতীয় দালালদেরকে বলবো প্লিজ এখনই স্টপ যান। যদি এখনই মানে বন্ধ না করেন আপনি দালালি, তো পাকিস্তানি দালালদেরকে যেভাবে এই দেশ থেকে বিতরণ করছে আমাদের পূর্বপুরুষরা 71 সালে, আপনাদেরকে এবং লাথি মেরে এই দেশ থেকে বিতাড়িত করব। এটা আমাদের অঙ্গীকার। তো এখনও দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশটাকেও ভালোবাসেন, সব মিলে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ভারতীয় পণ্য বর্জন করেন, দেশের বেকার সমস্যার সমাধান করেন। তো সবার কাছে অনুরোধ থাকবে দেশীয় পণ্য বেশি বেশি কিনুন এবং ভারতীয় পণ্য বর্জন করেন। দেখেন ভারতীয় পণ্য বর্জন করলে যে জিনিসটা হবে, আমাদের দেশে কর্মসংস্থানের জন্য মানে কি বলে যে কর্মসংস্থান তৈরি হবে এবং আমাদের বেকার সমস্যার সমাধান হবে। তো সেই সাথে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের যে সীমান্তে যে ভাইরা মৃত্যুবরণ করতেছেন বা ভারতীয় সন্ত্রাসীদের হাতে যেই ভাইগুলো মৃত্যুবরণ করছেন, শাহাদাত বরণ করছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে সবাই দোয়া করবেন এবং আমাদের পক্ষ থেকে তাদের সেই সাথে আপনাদেরকে একটা কি বলবো সতর্কতা বানিয়ে দিচ্ছি, বা এটা আসলে আমার মানে কি বলবো যে অভিজ্ঞতা বা একটা সিক্স সেন্সের একটা ব্যাপার আসতেছে যে সামনে ইন্ডিয়া ওদের জাতীয় নির্বাচন। তো ওরা যে কোনোভাবে হোক আমাদের দেশে হিন্দু ভাইদের বা কোনো ধর্মীয় জায়গায় কোনো ধরনের একটা ম্যাসাকার করে ওদের দেশের একটা মোদি সরকার হয়তো বা দেখা যাবে যে ভোট টানার একটা করবে। তো আমাদের সকল ভাই বোন যারা আছেন পাশে কি হচ্ছে না হচ্ছে চোখ কান খোলা রাখেন। এবং আমাদের যে হিন্দু ভাইরা আছে, অনেক হিন্দু ভাই কিন্তু ইন্ডিয়ান পণ্য বর্জন করতেছেন, আমার কমেন্টগুলোতে আসলেই দেখতে পাবেন। তো সেই হিন্দু ভাইদেরকেও বলবো প্লিজ আপনারাও একটু সতর্ক থাকবেন, কারণ এই ঘোলা পানিতে মাছ শিকার করে মোদি সরকার কিন্তু সে আবার ক্ষমতায় আসার প্ল্যান করবে। সে ক্ষমতায় আসুক, যা খুশি তাই করে, কিন্তু সেটার এগেনস্টে আমার দেশের কোনো ক্ষতি যেন না হয় সেটা আপনারা আমাকে সবসময় চোখ কান খোলা রেখে জিনিসটা ট্যাকেল দিতে হবে। সরকার তো তার দায়িত্ব পালন করবে, কিন্তু এজ এ জনগণ হিসেবে আমাদেরকেও এই পারপাসে সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাই আসেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা ইন্ডিয়ান পণ্য বর্জন করি এবং আমাদের দেশের যে বেকার সমস্যা, সেই বেকার সমস্যায় আমরা সমাধানের পথে এগিয়ে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে কি বলবো যে ঈদের পরে শুভেচ্ছা জানাচ্ছি যে ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।